দক্ষিণ কলকাতার 3টি আলাদা এলাকা থেকে আসে 3টি মৃতদেহ উদ্ধার। 3 জনের পরিচয়, বিভিন্ন পেশার, কেউ লেখক, কেউ টিউশন মাস্টার, কেউ ব্যাংক কর্মী। মৃত্যুর ধরন একই, মুখের মধ্যে সাদা রুমাল গুজে, চোখের ওপর লাল কালি। পুলিশ ভেবেছিল সিরিয়াল কিলার, কিন্তু কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সিসিটিভি নেই। সব হত্যার জায়গায় শুধু একটি জিনিস পাওয়া যায়, একটি ছোট, পুরনো চিঠি। এই রহস্যময় খুনের তদন্তে আসে স্পেশাল অফিসার তনিমা মুখার্জি। তার নেতৃত্বে গঠিত হয় অপারেশন ছায়া, কারণ হত্যাকারী যেন ছায়ার মতো উধাও। তনিমা নিহতদের ব্যাকগ্রাউন্ড তদন্ত করতে গিয়ে খুঁজে পান একটি মিল। 3 জনেই 2004 সালে একই স্কুলে শিক্ষকতা করতেন, আর সেই স্কুলের নাম ছিল সুবর্ণ বিদ্যালয়, যা এখন পরিত্যক্ত। তনিমা পৌঁছান সেই পুরনো স্কুলে, যা আজ ধ্বংসপ্রায়। স্কুলের রেকর্ড ঘাঁটতে গিয়ে জানা যায় 2004 সালে এক ছাত্র আত্মহত্যা করেছিল। ছাত্রের নাম ছিল রুদ্র পাল, অত্যন্ত মেধাবী, কিন্তু নিপীড়নের শিকার ছিল। 3 শিক্ষকই একসঙ্গে মিথ্যে অপবাদ দিয়ে ছেলেটিকে স্কুল থেকে বের করে দেন। সেই অপমান সইতে না পেরে রুদ্র গলায় দড়ি দেয়, তার মা বাবা হারিয়ে যান শহর ছেড়ে। প্রথমবারের মতো হত্যার চিঠির ভাষা বিশ্লেষণ করে অফিসার তনিমা বুঝলেন, খুনি খুব ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। চিঠির মধ্যে লেখা ছিল, তারা বলেছিল আমি ভুল, আমি নষ্ট, আজ আমি বিচার করছি। খুনের ধরন দেখে বোঝা যায়, প্রতিটা হত্যায় মনস্তাত্ত্বিক নির্যাতনের ইঙ্গিত আছে। এর মানে খুনি শুধু হত্যা করছে না, প্রতিশোধ নিচ্ছে, ধাপে ধাপে। তনিমা বুঝলেন, রুদ্র হয়তো মরেনি, অথবা তার কেউ বেঁচে আছে, যে আজ তার নামে ফিরেছে। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ঘেঁটে এক রহস্যময় লোকের ছবি পাওয়া যায়। সে হুডি পরে, মুখ ঢেকে চলে, কিন্তু আচরণ অদ্ভুত, রীতিমতো নিয়ম মেনে চলছে। মার্কেট, বাসস্ট্যান্ড, লাইব্রেরি, সবখানে তাকে দেখা যায়, কিন্তু সে কাউকে স্পর্শ করে না। তনিমা লোকটিকে ফলো করতে থাকেন, এবং একদিন হঠাৎ সে হারিয়ে যায় ভিড়ের মধ্যে। পরে দেখা যায়, ঠিক যে এলাকায় সে গিয়েছিল, সেখানে পাওয়া গেছে আরেকটি মৃতদেহ। তনিমা এক গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন, এক মানসিক হাসপাতালে গত 15 বছর ধরে এক রোগী ভর্তি। রোগীর নাম অভিরূপ পাল। সে বারবার নিজের নাম বলে, আমি রুদ্র না, আমি ছায়া। তার কেস ফাইল খুঁজে বের করলে দেখা যায়, সে রুদ্রের ছোট ভাই। ছোটবেলায় ভাইয়ের আত্মহত্যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সেই থেকে সে সব হারিয়ে একটাই মিশনে ছিল, ওদের যন্ত্রণার স্বাদ দিতে হবে। অভিরূপকে আটক করে তনিমা যখন জেরা করেন, সে হাসে, বলে, তুমি তো আমাকে ধরতে পারনি, আমি তাদের ভয় দেখিয়েছিলাম, মরতে বলিনি। তবে চিঠি, মোবাইল লোকেশন, এবং প্রতিটি হত্যার ক্লু তার বিরুদ্ধে দাঁড়ায়। সর্বশেষ হত্যার আগে সে বলেছিল, এটাই শেষ, বিচার শেষ। তবে তনিমা বুঝতে পারেন, শেষ নয়, এ তো শুরু মাত্র। অভিরূপকে জেলে পাঠানো হয়, কিন্তু তার মনোজগৎ এখনো স্পষ্ট নয়। সে চিৎকার করে বলে, ছায়ারা কাঁদে না, ছায়ারা বিচার করে। তনিমা সেই পুরনো স্কুলে একা গিয়ে দাঁড়ান, হঠাৎ পেছনে এক কিশোর কণ্ঠস্বর বলে ওঠে, আপনিও কি আমার কথা বিশ্বাস করেন না? তনিমা চমকে তাকান, কিন্তু পিছনে কেউ নেই, শুধু একটি ছেঁড়া চিঠি পড়ে আছে। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। নতুন রহস্য গল্প পেতে বেল আইকন অন করে রাখুন।